নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা প্রকাশ পাওয়ার কথা ছিল, ধীরে ধীরে সেই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট জারি হলো এবং নতুন নতুন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ পেয়ে গেছে, যেখানে তোমাদের খুব ভালো মানের বেতনে নিয়োগ করানো হচ্ছে এবং সেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের মূল্য দিতে হবে না। যারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের এই রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, তো তাদের অপেক্ষার অবশেষে অবসান ঘটল এবং তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েতের যেই রিক্রুটমেন্ট নিয়ে আজকে কথা বলছি, সেখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নয়। আর সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, যেখানে 18 যাদের মিনিমাম বয়স হয়ে গেছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। 18 থেকে ম্যাক্সিমাম তোমাদের 40-এর মধ্যে বয়সের সীমা থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন যে প্রসেসটি, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ডিটেলস এত কিছু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেই তোমরা সবটা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নোটিফিকেশান জারি হয়েছে। আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করতে চাই এখানকার এজ লিমিট কি দেওয়া রয়েছে। তো এখানকার ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর, যেটা তোমাদের ভিডিওর শুরুতেই বললাম। দ্যাট মিন্স ন্যূনতম 18 বছর না হলে তো কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা যায় না। তো মিনিমাম 18 থেকে শুরু করে ম্যাক্সিমাম 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে এবং সেটা অবশ্যই 1/1/2024 অনুযায়ী বয়সের হিসাব দেখানো হচ্ছে। বিকজ তোমাদের পঞ্চায়েত যে রিক্রুটমেন্টেই সেই নোটিফিকেশান 2024-এই জারি হয়েছিল, তাই 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে হলে তবেই আবেদন করতে পারবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে, তারা সকলেই এখানে নিযুক্ত হতে পারছো। তো এখানে আরেকটি বিষয় তোমাদের বলতে চাই, বয়সের ক্ষেত্রে কিছু ছাড় থাকবে। সেগুলো কারা পাবে? যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 43 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে ম্যাক্সিমাম 45 পর্যন্ত আবেদন করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদেরকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে এখানে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ তোমাদের থাকবে না। তো অ্যাপ্লিকেশন করার সময় কিছু ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার জানা থাকলে বা এক্সপিরিয়েন্স থাকলে। তো এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, না থাকলেও কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 31 তারিখ, অর্থাৎ 31শে মার্চের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার এখানে তোমাদের দেওয়া হবে না কোনো রকমের এডিটের উইন্ডো, অর্থাৎ অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা যদি ভেবে থাকো এডিট করবে, কোনো স্কোপ নেই। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে 31শে মার্চের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, নইলে সেই সুযোগ আর থাকবে না। সময় রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলো। এবার বাকি ইনফরমেশন দেখে নেব। তার আগে বলতে চাই যে প্রত্যেকেই তোমাদের গ্রাম পঞ্চায়েতের
নাম বা ব্লকের নাম, কিংবা তোমরা যদি পৌরসভা এলাকায় হয়ে থাকো তাহলে সেই মিউনিসিপ্যালিটির নাম অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমাদেরও সুবিধা হয় সেই সমস্ত ব্লক, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকায় এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি পোস্টে নিযুক্ত করানো হচ্ছে সেই বিষয়ে ইনফরমেশান দিতে আমাদেরও তাহলে সুবিধে হবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের ফার্স্ট অফ অল ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করাতে হবে। আগে যে রেজিস্ট্রেশন করেছো সেটা একেবারেই আলাদা, আর এটা আলাদা রয়েছে। তো প্রত্যেকটি ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কিভাবে হবে দেখে নাও। তো এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় অবশ্যই তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, এবং সেটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে, যা বয়স রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। নেক্সট দেখো, তোমাদের মিডিল নেম যার রয়েছে সে তো দেবে, আর যার নেই তার তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এরপরে তোমাদের দিতে হবে লাস্ট নেম। তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের বলেই দিলাম যে নাম রয়েছে সেইটাই তোমাদেরকে এখানে দিতে হবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ। তো তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী হবে। তো সেই অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসাতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার বসিয়ে দেবে, যাতে করে মেল আইডি এবং ফোন নাম্বারের যেটা তোমরা দিচ্ছ সেখানে যাতে সম্পূর্ণ প্রপার ইনফরমেশান, পরবর্তীতে সিলেকশন প্রসেসে যা ইনফরমেশান থাকবে সেগুলো যাতে তোমরা পেয়ে যেতে পারো, সেই জন্যই বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। দেন এখানে তোমাদের রিলোড ক্যাপচা বলে একটি অপশন থাকবে, সেখানে এই ক্যাপচাটা, এই সেম টু সেম ক্যাপচাটা তোমাদের এন্টার ক্যাপচা এই অপশনটিতে দিয়ে দিতে হবে। এবার বাইনি চান্স সেই ক্যাপচাটা হয়তো কাজ করছে না, তাহলে রিলোড ক্যাপচা এই অপশনটিতে যদি তুমি ক্লিক করো তাহলে এই ক্যাপচাটা আবার চেঞ্জ হবে, এবং চেঞ্জ হলেই তোমরা সেটা দিলে আশা করি হয়ে যাবে। তো তারপরে দেখো রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করলে তোমাদের ফার্স্টের যে স্টেপটি থাকছে রেজিস্ট্রেশন, সেটা কমপ্লিট হবে। এবার রেজিস্ট্রেশন হয়ে গেল মানে যে তোমার সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হলো তা কিন্তু নয়। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের এবার দিতে হবে পার্সোনাল বিভিন্ন রকম ডিটেলস। সেগুলো কি কি? তোমার নাম, বয়স, ঠিকানা, তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার বাবার নাম, মায়ের নাম, তারপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোনো কমিউনিটি, কোন কমিউনিটি থেকে তুমি বিলং করছো, এসসি, এসটি নাকি ওবিসি, সে সমস্ত ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। প্রপার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলোই পরবর্তীতে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো আমি আপাতত রেজিস্ট্রেশন পর্যন্তই দেখালাম, কারণ এখনও অনেক কিছু দেখানো বাকি রয়েছে, ভিডিওটি নাহলে লেন্থি হয়ে যাবে। তো যদি তোমাদের মনে হয় যে পরবর্তী স্টেপটা প্রয়োজন অবশ্যই জানাও। এবার সরাসরি চলে যাব মূল নোটিফিকেশানে। তো এখানকার সিলেকশন প্রসেসটি তোমাদের বলি। তো এখানে তোমাদের সিলেকশন যেই প্রসেসটা, সেখানে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে, যেখানে তোমাদের 70 নম্বরে এমসিকিউ টাইপের রিটেন কোয়েশ্চেন থাকবে, রিটেন টেস্ট হবে। তারপর তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। এমসিকিউ মানে নিয়ে যে রিটেন টেস্টটা হবে সেটাতে 70 নাম্বার থাকছে। সেই রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদেরকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে 20 নাম্বারের। এই দুটো হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট হবে 10 নাম্বারের। তো সব মিলিয়ে টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে। এই 100 নম্বরের পরীক্ষার ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো তোমাদের সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ হবে, সেই জন্যই কিন্তু বলছি যে এখানে তোমাদের লিখিত পরীক্ষা দিয়েই নিয়োগ করানো হবে, কোনো রকম ইন্টারভিউ শুধুমাত্র দিয়ে নয়। সবটাই 3টি ধাপ পাস করলে তবেই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। যেখানে রিটেন টেস্টে তোমাদের সিলেবাসে থাকছে জেনারেল ইংলিশ 10 নম্বরের, নিউমেরিক্যাল এবিলিটি থাকছে 20 নম্বরের, জেনারেল নলেজ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20 নম্বরের, কম্পিউটার নলেজ থেকে থাকছে তোমাদের 20 নম্বরের। তো এটা হচ্ছে তোমাদের রিটেন টেস্টের সিলেবাস। যদি ডিটেলস জানতে হয় সেই বিষয়েও বলতে পারো, ডিটেলস নিয়েও তাহলে একটি আলাদা ভিডিও আসবে তোমাদের প্রত্যেকের জন্য।
এবার সেলফ অ্যাটাস্টেড কী কী ডকুমেন্টস দিতে হবে? এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার আইডি বা আধার কার্ড দিতে হবে। এপিক কার্ডই চেয়েছে তো সেটাই দেবে, আধার কার্ড দিতে হবে না। সমস্ত রকম কোয়ালিফিকেশান আপ টু গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস গ্র্যাজুয়েশন সবটাই তোমাকে দিতে হচ্ছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট অ্যাটলিস্ট ও লেভেলের। এবার এক্সপিরিয়েন্স ইফ এনি, ম্যান্ডেটরি নয়, থাকলে দিতে পারো, না থাকলেও কোনো সমস্যা নেই। এবার তোমাদের এখানে বলে রাখি যে সম্পূর্ণ শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে রিটেন এক্সামিনেশানে ডাকা হবে। তো এখানে তোমাদের কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, কল্যাণী এই তিনটে পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের যে অর্থ দপ্তর ট্রেজারি রয়েছে সেইখানে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। সম্পূর্ণ নিয়োগটি তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে হচ্ছে, কিন্তু এখানে ওভারঅল সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে, প্রত্যেকটি জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর আমাদের এই চ্যানেলটিকে পাশে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।